আপনার গায়ের পশম দ্বারা যাবে যে 4 জন ভাই 4টা সন্তান একসাথে দুনিয়া ছেড়ে চলে গেছে। এর থেকে কষ্টকর নিউজ ফেসবুকের জগতে বা সোশ্যাল মিডিয়ার জগতে আপনারা কখনো দেখছেন বা শুনছেন আমার মনে হয় না। মানে আমি যখন নিউজটা দেখলাম আমি নিজে হয়ে গেছি। আমি চিন্তা করতেছি যে ওই ফ্যামিলিটির উপরে বা ওই মা বাবার উপরে কি যাচ্ছে, তারা কিভাবে সহ্য করতেছে কষ্টটা। মানে আপনি জাস্ট ইম্যাজিন করেন আপনার 4টা সন্তান এবং 4টা সন্তান একসাথে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আর এমনই একটা মর্মান্তিক ঘটনা ঘটছে ওমানে। ঘটনাটা কেমনে ঘটে বা এটা দুই দিকে দুইটা ঘটনা পাওয়া গেছে বা দুইটা সূত্র পাওয়া গেছে, যেটা আমি আপনাদেরকে এখন জানাই দিছি। প্রথম যে নিউজটা হলো যে ওনারা 4 ভাই একসাথে প্রবাসে থাকে এবং 2 ভাই ছিল বিবাহিত আর 2 ভাই বিয়ে করবে, যাদের জন্য বাংলাদেশে মেয়েদের সবকিছু ঠিক করা হয়েছে এবং তারা 4 ভাই একসাথে বাংলাদেশে আসবে। টিকিট সবকিছু কনফার্ম এবং তারা শপিং করবে বা কেনাকাটাও মোটামুটি করে ফেলছে। বাসার মধ্যে তাদের যে জিনিসপত্র নিয়ে আসবে ওটা লাকেজ থাকে, সবকিছু গুছানো হয়ে গেছে, কিন্তু তাদের কিছু জিনিসপত্র কেনা এখনো বাকি ছিল এবং 4 ভাই একসাথে ওই জিনিসগুলো কেনার জন্য যাচ্ছিল। এবং ওই দিন তাদের নাকি একটা বন্ধু তাদেরকে দাওয়াত করছিল ওইখানে। মানে স্বাভাবিক বিদেশের বাড়িতে যারা আছেন নর্মালি তারা এটা জানেন, বাংলাদেশ থেকে যখন কেউ বিদেশে যায় তখনও এরকম দাওয়াত করে পরিচিতরা, এবং যখন আপনি বাংলাদেশে আসবেন তখনও এরকম পরিচিতরা দাওয়াত করে। তো সেম ওদেরকে নাকি একজন বন্ধু দাওয়াত করছিল এবং 4 ভাই একসাথে ওই দাওয়াতে গেছে। ওইখানে খাওয়ার পরে ওনারা যখন গাড়িতে উঠছিল, গাড়িতে উঠার পরে ওনাদের কাছে অস্বস্তি ফিল হইতেছিল এবং ওনারা 4 জন মিলে একসাথে মানে আপনার হসপিটালে যাচ্ছিল। কিন্তু হসপিটালের মানে যাওয়ার পরে হসপিটালও গেছে, কিন্তু ওইখানেই হসপিটালের সামনে গাড়িটা দাঁড় করানো ওইখানে এভাবে রয়ে গেছে। যখন অনেকক্ষণ সময় হয়ে গেছে, গাড়িটা স্টার্টও বন্ধ ছিল না। পরে হসপিটালের কিছু কর্মকর্তা গাড়িটা দেখছে, দেখার পরে বলতেছে যে কিরে এই গাড়িটা এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়ায় আছে, স্টার্টও হইতেছে, কাহিনী কি? যখন গাড়ির সামনে হসপিটালের স্টাফরা আসলো দেখতেছে যে নাকে মুখে ফেনা ছেড়ে দিছে। পরে ওনাদেরকে ওইখান থেকে উদ্ধার করে হসপিটালের ভিতরে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওইখানে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে 4 ভাইকে। মানে 4 জন ভাই একসাথে দুনিয়া ছেড়ে চলে গেছে। এখন কিছু কিছু নিউজের মাধ্যমে এমন জানা যাচ্ছে যে গাড়ির মধ্যে গ্যাস লিক হয়ে ওনাদের এমন ঘটনা হয়েছে। কিন্তু আমার ভিতরে প্রশ্ন হলো যে, যেটা নর্মালি আপনাদের ভিতরে জাগবে, যে আপনি একবার চিন্তা করেন 4 জন ভাই, গাড়ির গ্যাস লিক হয়েছে, ঠিক আছে, ওনাদের কাছে অস্বস্তি ফিল হইতেছিল, ওনারা হসপিটালে গেছে, কিন্তু তারপরেও 4 জনের মধ্যে কি একজনও গাড়ির দরজাটা খুলে গাড়ি থেকে বেরোতে পারে নাই? একজনও বেরোতে পারে নাই। আবার কেউ কেউ এটাও বলতেছে যে বন্ধুর বাসাতে যে দাওয়াত খাইছিল ওই খাওয়ার মধ্যে কিছু মিশানো ছিল, যার কারণে তাদের এমনটা হয়েছে, এমনটাও বক্তব্য আসতেছে। কিন্তু সত্যটা কি সেটা আমি এখনো পর্যন্ত জানি না, বা সেটা এখনো নিউজ মাধ্যমে আসা নাই। কিন্তু আপনি শুধু একবার এইটা চিন্তা করেন যে ওই মা বাবার প্রতি কি যাচ্ছে, মানে কেমন আপনি চিন্তা করেন, আপনার গায়ের পশম দ্বারা যাবে যে 4 জন ভাই 4টা সন্তান একসাথে দুনিয়া ছেড়ে চলে গেছে। মানে ওরা যে দুনিয়াতে বাঁচবে, কি নিয়ে বাঁচবে? এমনটা আল্লাহ পাক আসলে যাতে কারো সাথে না করে, কারণ কিছু কিছু মৃত্যু আসলে মানা যায় না। আমরা এটা জানি যে মৃত্যু সবচেয়ে বরং সত্য, কিন্তু তারপরেও কিছু কিছু মৃত্যু আমাদের মানতে অনেক কষ্ট হয়। ভাবুন, একটা সন্তানও যদি বেঁচে থাকতো তাহলে অ্যাটলিস্ট ঘটনাটা বলতে পারতো যে কি হয়েছিল আসলে তাদের সাথে। 4 জন একসাথে একই গাড়িতে, গাড়ির গ্যাস লিক হয়ে, এটা কেমনে সম্ভব? এটা কি আসলে সত্যি কোনো অ্যাক্সিডেন্টালি ঘটনা, নাকি জেনে শুনে এমনটা করা হয়েছে? অবশ্যই সেটা আপনারা নিউজের মাধ্যমে জানতে পারবেন। এবং সত্যের একটা গুণ আছে, সেটা ধরা পড়ে, আর মিথ্যেরও একটা গুণ আছে, সেটাও ধরা পড়ে। ভালো থাকবেন সবাই এবং এই ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, যাতে ওনারা এই কষ্টটা কেটে ওঠার তৌফিক দান করে। ওনাদেরকে যতটুকু আল্লাহ পাক মানে মনের ভিতরে যাতে স্বস্তি ফিল করা, যদিও এটা আসলে অনেক কষ্টকর। আর ওই 4 জন ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ পাক যাতে ওনাদেরকে জান্নাত নসিব করে। প্রবাসী মানুষ ফ্যামিলির থেকে দূরে বাংলাদেশে আসবে, কত স্বপ্ন কত আশা মিনিটের মধ্যে সব শেষ হয়ে গেল।